রাতের রাত নেই, দিনের দিন নেই, আমি খুঁজেছি তোমাকে কত। মা, বাবা মরে যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছিল। আমি যখন তোকে হারিয়ে ফেলি সেদিন থেকেই ধরো আমার শরীরের একটা অঙ্গ। ওই বর্ষাদ, বর্ষাদ, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। ওই বর্ষাদ, কথা কানে যাচ্ছে না? বেরিয়ে আয় তাড়াতাড়ি। নেই নাকি? তোমরা কারা? বর্ষাদ বাড়িতে আছে? আছে ওই ঘরে। তা কি জন্য খুঁজতে যাও? কি হইস? ভাই টাকা টাকা। কিসির টাকা? এই কিসির টাকা মানে? চাঁদার টাকা, চাঁদার টাকা, বোঝো না? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে চাঁদা নিয়া। কই গেলি রে? ঘরে তো ভালো দিন চাঁদা নিতেই যে চাঁদা কি নিয়ে আসতেছি। আমার বাচ্চার রাতে কোপ তো তোরা খাইছেন নি? কোপ খাইলি তোমার বুঝতে পারবে চাঁদা নিয়ে যান। কই গেলি? আসো। এই এই কিরালা, এই কিরালা, এই কিরালা, এই এই তুই টাকা দিয়ে আসিস নি কেন? ভাই আমার বউ হাসপাতালে, তাই জন্য টাকা দিয়ে আসতে পারিনি ভাই। এই, তোর বউ ওখানে চুদনার মতো দাঁড়িয়ে আছে আর তুই বলিস তোর বউ নাকি হসপিটালে? সালা আমার সাথে মিথ্যা বলিস? না, ওই বউ টাকা চুরি করে নিয়ে গেছ তো, তাই তো আমি টাকা দিয়ে আসতে পারিনি। এ ভাই এ সব মিছি কথা। ওর কসর কসর কসর। ওই, আজকে বিকেলের ভিতরে তুই যদি অফিসে টাকা না দিয়ে আসিস তাহলে তোর বউকে তুলে নিয়ে কিন্তু সিজার করে দেবো। চলে আয় সব। এই মনে থাকে যেন। এই মিনছে, তুই ঘরের কথা ভরাই করিস কেন? হ্যাঁ, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? কই, আমি তো কিছু কইনি। এই মিনছে, আমার পেটে বাচ্চা তা উড়া দিল কে রে? তুই না বললি? এই এই আমার ভয়তে ওরা উল্টো পাল্টা বলিয়ে ফেলেছে। এই মিনছে, তুই যে কি বীর পুরুষ তোমার জানাই গেছে। আর একটু হলে তো তুই মুচি দিতিস। ওই পাড়ার শুধু আমার সাথে। তোরা জানিস ওরা কারা? ওরা দিনই মারা চাইবে পিস্তল দিয়ে আইছে, আর রায়তরি বড় বড় রামদা নিয়ে আসে। ওই ডেলি তোর ডেলিভারি করে রাখবে না, এমনি ডেলিভারি হয়ে যাবি। ও আমার জোড়ন তো না খাইনি, তাই কি ওই অবস্থা। ও তুমি ভয় ভাবকি দেই, আমি না। এই যে কাল্লু মস্তানের দল, একে সামনে মোট পড়া যাবে না। আমি ভাই মুক্তি বসি। বস, আমাদের দেখে কে যেন পলাচ্ছে। ধরো ওকে। এই, চাঁদা দে। কিসির চাঁদা ভাই? এই তুই যে মুতলি, মুতলেও চাঁদা দিতে হবে? এই, এই বাংলার আকাশ বাতাস ধুলিকণা এমনকি তোর মাথার উপর দিয়ে পাখি উড়ে গেলেও এই কাল্লু মস্তানকে চাঁদা দিতে হয়। ভাই আমার কাছে তো টাকা নেই এখন। এই সাদেক, এই, বিকেলের ভিতরে তুই যদি অফিসে চাঁদার টাকা না দিয়ে আসিস তাহলে তুই থাকবি কিন্তু তোর মোতা যন্ত্র থাকবে না কিন্তু। এই চলে আসো সবাই। ও ভাই, তা কয় টাকা চাঁদা ভাই? ওই 10 টাকা, মনে থাকে জানো। যেদিন জমে যেতে পড়বি সেই দিন ঠিক বুঝতে পারবি চাঁদার ঠা আদায় করা কত জাল। ওই ওই কাল্লু মস্তানের দল আজি এ শালা কি সামনে পড়াই যাবে না, পড়লি যে কোনো ভাবে চাঁদা আদায় করে নেবে। আর যদি না দিই তাহলে তো শোধনের অভাব নেই। যাই যাই ওই আবদালে যে লুকায়।
না এ জায়গায় পুলালি হবে না, শালারা দেখি ফেলবে না। যাই ওই করলে যাই। এই কাম সারছে, এ ওয়ার সময় আবার পাত চলে আসলো। ওয়া বুলা জানোয়ার আসার কোনো সময় নেই। দিয়ে জাড়ি পাদলে আবার টাকা চায় নাকি? কিসের জন্য একটা শব্দ শুনতে পেলাম? আমিও শুনতে পেলাম। বন্ধু, এ আশেপাশে নিশ্চয়ই কেউ আছে, মনে হয় পাত দিছে। এ গায়ে মারাইছে, ইরা যে পাদের শব্দ শুনতে পাইছে, এখন আসি যে পাদেরও সাদা চাই কিনা বুঝতে পারতিস নি তো। আমি লোকাই, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, চারিপাশে খুঁজে দেখো, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে বস। এখানে কি করতেছিস? এই বস, এদেরকে পেয়েছি বস। এই শালা, এখানে লুকিয়ে তুই কিসের শব্দ করলি? ভাই আমি তো কোনো শব্দ করিনি, খালি একটা পাদ দিছি। তুমি চুরি করে ঝোপের ভিতরে পাত মারো চাঁদা দেওয়ার ভয়তে না? ভাই পাদ লিম সাদা দিতে হবে। শালা মারবো এখানে পাতবি বাগানে। ভাই তা কত টাকা দিতে হবে? 10 টাকা। 10। বস এর পাদে কিন্তু অনেক গন্ধ, 30 টাকা দিতে হবে। তাও 20 টাকা কম হয়ে যায়, পাতে কিন্তু বস মেলা গন্ধ, মেলা। তাহলে তুই 30 টাকা চাঁদা দে। দেখ এখনই টাকা বের কর। ভাই পাদি যখন ফেলাইছি তখন 5 টাকা কম নেন। ঠিক আছে, বিকালের ভিতরে তুই অফিসে 25 টাকা জমা দিয়ে আসবি, না হলে তুই থাকবি কিন্তু তোর পাদার পুঙ্গা থাকবে না কিন্তু। এই মনে থাকে যেন। চলে এসো সবাই। বস, কাছে কি যেন একটা লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ বস, চলো তো আমরা যে দেখি ওখানে। মেজো ভাই কন্ট্রাক্ট কনস্টেবল, কি লিখেছে যে সারা অক্ষরের ভিতর গন্ডগোল বাঁধিয়ে রেখেছে। এ কি গুলি করে এখান থেকে অক্ষর ভাগ করে দেবো কি? এই তুই দেখ তো ওখানে পড়তে পারিস কিনা। বস, ও তো আবও পড়তে পারতিস নি। বস এটা বড় লোকদের চালাকি, অক্ষরের ভিতরে গন্ডগোল পাকায় রেখেছে। ওই ভাই, ওই হ্যাঁ আসছি। কি হয়েছে এখানে আপনাদের? এখানে কি লেখা একটু পড়ে দেন তো। এখানে লেখা আছে মেজো ভাই কনস্ট্রাকশন, রাস্তার কাজ চলিতেছে। শালা আমাকে চাঁদা না দিয়ে রাস্তার কাজ করে? এই গ্রামে একটা কুকুরও প্রস্রাব করে না আমার কাছ থেকে অনুমতি না নিয়ে। ওর রাস্তার কাজ আমি পুঙ্গার ভিতরে ঢুকিয়ে দেব। এই দে দে ওই রাস্তা আমার পাশার ভিতরে ঢুকাইতে দে দে। কে আপনি ভাই? এই, আমি কে? আমি কে না? আমি ওই মেজো ভাই কনস্ট্রাকশনের মালিক। ওই রাস্তার কাজ আমি করতেছি। হ্যাঁ দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি আমি। হ্যালো নজরুল, তুমি কোথায়? শিগগিরই চলে এসো। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো পার্টি ছাগল আছে, মস্তানি করতেছে। চলে এসো তুমি বন্দুক নিয়ে। হ্যাঁ বস, আমি আসতেছি। কি হয়েছে বস?
নজরুল, এই 3 পাটি ছাগল নাকি ওই 5 কিলোমিটার রাস্তায় আমার পাশার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবে যদি ওদেরকে চাঁদা না দিই। বলেন কি স্যার? কিরে আজকে কাল্লু মস্তান মনে হয় বাটে পড়ে গেছে, যাই আজকে কাল্লু মস্তানের বিসি বাইসি দেবো একদম। ওরে কালু মস্তান না, মুতিলাম তো 10টা চান্দা নিল, আজকে ওর বাকে পাইছি। এই আপনারা কারা? কি হয়েছে জায়গায়? এই শালারা এই যে আপনাদের উন্নয়নমূলক কাজ করতেছিল আমরা, এই শালারা নাকি চাঁদা না দিলে ওই রাস্তা আমার পাশার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবে। আপনার এলাকার জনসমাজ না, আপনাদের সাথে রাস্তা করতে আসছিল, এরা আমার কাছে চাঁদা চায়। এদের মূর্তিও চাঁদা দিতে আয়। আমি সকালে মতিছি, ও চাঁদা দিতে হবে সন্ধির খোলে, আমার পঙ্কে থাকবে না বলিছে। একটা পাদ মারিছি, পাদলেও কি চাঁদা দিতে হবে, যদি টাকা না দিই তাহলে নাকি আমার পাশা থাকবে না। এরা কি করে নাকিরা? আজকে ছাড়া এদেরকে বেঁধে ফেলো। ওকে বস। বেঁধে ফেলো, সুন্দর করে বেঁধে ফেলো। শালা চাঁদা দাও, এদের কারণেই আজকে আমাদের সমাজের এই অবস্থা। আমরা সুন্দর একটা রাস্তা করছি, মানুষ জনসাধারণ সুন্দর ভাবে চলাফেরা করবে, এদের চাঁদা না দিলে নাকি রাস্তা আমার পাছার ভিতর দিয়ে ঢুকে দেবে। দাদু, এবং আমি থানায় ফোন করতেছি, পুলিশ আসুক, এদেরকে থানায় দিয়ে দিতে হবে। এরা সমাজের ক্যান্সার, এদেরকে যদি ক্ষমা করা হয় তাহলে নিজের হাতে সমাজ নষ্ট করা হবে। এরা সমাজ নষ্ট করে ফেলছে। আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজ একটা ক্ষুধার্ত শিশুর মুখে আহার তুলে দেয় না, যে সমাজ একটা ক্ষুধার্ত শিশু ডাস্টবিনে খাবার খেয়ে বড় হয়, আপনি সেই সমাজের কথা বলছেন? আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজ আমাদের মতো এই অসহায় পথ শিশুদের ব্যবহার করে আপনাদের মতো বিত্তবান লোকেরা বড়লোক হয়, আপনারা সেই সমাজের কথা বলছেন? আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজ রাস্তায় ক্ষুধার্ত পথ শিশুদের শীতের সময় একটি বস্ত্র দেয় না, খালি গায়ে ওই শীতে রাস্তার পাশে বসে থাকে, শুয়ে থাকে, আপনি সেই সমাজের কথা বলছেন? আমারও এক সময় একটা সংসার ছিল, একটা সমাজ ছিল, একটা পরিবার ছিল, যে পরিবারে আমার বাবা ছিল, মা ছিল, ফেরেশতার মতো একটা বড় ভাই ছিল। একটা দুর্ঘটনায় আমার বাবা মারা যায়, সেই শোকে আমার মাও সেদিন মারা যায়। আমার শ্রদ্ধেয় সেই বড় ভাই আমাকে লালন পালন করে সেই থেকে। আমার ভাইকে আমি বায়না ধরেছিলাম মেলায় নিয়ে যেতে, আমার আবদার পূরণ করতে আমার ভাই ওই মেলায় নিয়ে গিয়েছিল। হঠাৎ মেলার ভিতরে একটা বিকট শব্দ হয়, সেই গন্ডগোলের ভিতরে আমার ভাইয়ের হাত থেকে আমার সেদিনই সেই কচি হাতটা ছুটে যায়। সেই থেকে আমি আমার ভাইকে আজও খুঁজে বেড়াই, কোথাও পাইনি। তারপর থেকে আমি আমার ভাইকে, আর তারপর থেকে ওই ডাস্টবিনের খাবার খেয়ে রাস্তায় পথ শিশুদের সাথে শুয়ে আজকে আমি হয়েছি চাঁদাবাজ। জানেন বাবু আমি কেন চাঁদাবাজ হয়েছি? ছোট্টবেলায় পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাদের মতো বড় লোকের প্ররোচনায় পড়ে আমি হয়েছে আজকে চাঁদাবাজ। আজকে হয়েছে আমি এই কাল্লু মস্তান, শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের মতো বড় লোকের কারণে আমাদের মতো পথ শিশুরা হয় আজকে চাঁদাবাজ, বোমাবাজ। সেদিন আপনাদের মতো বড় লোক বিত্তবানরা যদি আজকে আমাদের পাশে দাঁড়াতো, তাহলে আজকে হয়তো আমরা চাঁদাবাজ হতাম না বোমাবাজ। আমি আজও আমার সেই ফেরেশতার মতো বড় ভাইকে খুঁজে বেড়াই। সেদিন হারিয়ে যাওয়ার সময় আমার পরনে ছিল এই ছোট্ট প্যান্ট, এই প্যান্টটা আমি আজও সাথে নিয়ে ঘুরে বেড়াই, যেন আমার সেই বড় ভাই আমাকে দেখে চিনতে পারে। এটাই ছিল আমার কাছে সেই দিনে সেই প্রমাণ। তাহলে কি তুই আমার সেই হারিয়ে যাওয়ার স্বজন? কত খুঁজেছি ভাই তোকে রাস্তায়, তুই যেদিন হারিয়ে যাস ঠিক সেদিন থেকে আমি 4 থেকে 5 মাস আমি ওই মেলায় অবস্থান করেছিলাম।
মুরকি প্রসাদ দিতে পারছিলাম না যে আমার আদরের ভাই থেকে আমি হারিয়ে ফেলেছি। আজ আমি রাস্তায় রাস্তায় তোকে খুঁজি, তুই আমার সেই হারিয়ে যাওয়ার সজল। ভাই, 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 তুই আমার বুকে আয় ভাই, তুই আমার হারিয়ে যাওয়ার সজল। খুলে দাও বাদল, খুলে দাও। কত খুঁজেছি আমি সেদিন থেকে, রাতের রাত নেই, দিনের দিন নেই, আমি খুঁজেছি তোমাকে কত। মা, বাবা মরে যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছিল, আমি যখন তোকে হারিয়ে ফেলি সেদিন থেকেই ধরো আমার শরীরের একটা অঙ্গ হারিয়ে গেছে। আয় বিধি, চল, তুই আমার সাথে চল। আমি আসলে বুঝতে পারিনি, আসলে আসলে সমাজের বিত্তবানরা যদি এই মতো শিশুদের দিকে এগিয়ে আসতো তাহলে হয়তো তোর মতো এরকম কাল্লু বস্তানের জন্ম হতো না। দোষ এই সমাজের, দোষ এই জাতির, দোষ এই সম্প্রদায়ের, তোদের মতো কাল্লু বস্তানের না। চল, তুই চল, চলো ভাই।